ভাই দেবদা কি তাহলে রাজনীতি ছেড়ে দিবে? আমি না দেবদার অর্ধেক ফ্যান দেবদার রাজনীতির জন্য। দেবদা যখন ভোটের ময়দানে যায় না ভাই, মন খারাপ থাকলেও না মন ভালো হয়ে যায়। যখন দেবদার সামনে দেখে হাজার হাজার জনতা দেবদার কথা শুনছে, দেবদা যখন ঘাটালে যায়, দেখবে আমাকে যারা আমার পার্সোনাল লাইফে ফলো করো, ফেসবুকে হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে অ্যাড আছো, আমি দেবদার অধিকাংশ পোস্ট দেবদার রাজনীতি বিষয়ে করি। কোনো ভোটের ময়দানে, তারপরে দেবদা ঘাটালে গেলে সেই সব ভিডিও বেশি পোস্ট করি। কারণ ভাই আমি দেবদাকে ওই হিসেবেই দেখতে ভালোবাসি। সিনেমা তো আছেই, আমি তো দেবদার মানে চাঁদের পার, আমি তো সবসময় বলি যে দেবদার চাঁদের পার সিনেমা দেখার পরে আমি দেবদার ফ্যান হয়েছি। ওটা তো আছে, সিনেমা তো আছেই। তারপরে যদি বলো দেবদার রাজনীতিকে ভাই আমি প্রচুর প্রচুর ভালোবাসি, প্রচুর ভালোবাসি ভাই। তা অনেকে এখন আমার এই কথাগুলো শোনার পরে বলতে পারে, ধ্যাৎ দেবদার রাজনীতি ছেড়ে দিচ্ছে, ভালো করেছে, দেবদার রাজনীতি করাটা উচিত নয়, এরকম আমাকে এখন কমেন্টে বলতে পারে। কারণ অনেক দেবদার ফ্যানেরা আছে, তারা চায় না যে দেবদার রাজনীতি করুক, তারা চায় দেবদার শুধু সিনেমাই করুক। দেখো আমি তোমাদেরকে এই বিষয়টা একটু ক্লিয়ার করে দিই। দেবদার অনেক ফ্যান আছে, তারা চায় যে দেবদার রাজনীতি এবং সিনেমা দুটোই করুক, একসঙ্গে তারা দুটোই দেখতে চায়, আমি ফেসবুকে দেখেছি। আবার অনেকে আছে মানে শুধু দেবদার সিনেমা করুক এটা চাই, মানে দেবদার ফ্যান দুটো ভাগে ভাগ, একটা রাজনীতি প্লাস সিনেমা দুটোই চাই। আর একটা ফ্যান চাই শুধু সিনেমা করুক। তা আমি কিন্তু ওই রাজনীতি প্লাস সিনেমা এই দুটোর মধ্যেই পড়ি। আমি এই দুটো দেবদাকে একসঙ্গে দেখতে চাই ভাই। দেবদার মতো রাজনীতিবিদ ভোটের ময়দানে থাকা উচিত, দেবদার মতন ব্যক্তিত্ব ভাই ভোটের ময়দানে থাকা উচিত। কিন্তু রিসেন্ট টাইমে শোনা যাচ্ছে দেবদা মানে অনেক জায়গা থেকে নিজেকে সরিয়ে নিয়েছে, অনেক ক্লাব থেকে অনেক জায়গা থেকে দেবদার নাম তুলে নিয়েছে। দেবদা অনেক জায়গায় সভাপতি ছিলেন, অনেক জায়গায় বড় বড় জায়গায় দেবদার নাম ছিল। যেমন একটা স্কুলে, ঘাটার একটা স্কুলের সভাপতি ছিলেন, সেখান থেকে শোনা যাচ্ছে যে নাম সরিয়ে নিচ্ছে, মানে বড় বড় জায়গা থেকে নাম সরিয়ে নিচ্ছে। দেবদার রাজনীতি থেকে ধীরে ধীরে নিজেকে তুলে নিচ্ছে। তাই এটা দেখার পরে খুব খারাপ লাগলো যে দেবদা রাজনীতি ছেড়ে দিচ্ছে, খুব ভাই খারাপ লাগলো। এখন জানি না, এখন দেখো দেবদা যেটা ভালো বুঝছেন, আমি তো আর দেবদার থেকে বড় না, দেবদা যেটা ভালো বুঝছেন সেটাই করছেন। কারণ দেবদা রিসেন্ট টাইমে, আমি জানি না, রিসেন্ট টাইমে তো সব বড় বড় সিনেমা ভাই, দেবদা সবসময় বলে আমার সবার আগে সিনেমা, কারণ সিনেমাই দেবদাকে সুপারস্টার বানিয়েছে। হ্যাঁ, তা দেবদার হাতে রিসেন্ট টাইমে যত সব বিগ বাজেট সিনেমা, হয়তো আমি জানি না, হয়তো এই সিনেমার পিছনে টাইম দেওয়ার জন্যই হয়তো দেবদা রাজনীতি থেকে নিজেকে সরিয়ে আনছে। কারণ ভাই সিনেমাকে টাইম দিতে গেলে যে বড় বড় সিনেমা হচ্ছে, এই সিনেমা যদি প্রপারভাবে করতে হয়, কারণ বাংলা সিনেমার অবস্থা অতটা ভালো না। হ্যাঁ, বড় বড় সিনেমা করতে হবে, বাংলা সিনেমাকে যদি ফিরিয়ে আনতে হয় প্রপার টাইম দিতে হবে। তা হয়তো বর্তমানে দেবদার টাইমটা খুব ভালো যাচ্ছে। এই টাইমে দেবদা হয়তো বুঝতে পেরেছে যে এই টাইমে আমার সিনেমাকে দেওয়া উচিত, কারণ এখন সিনেমার উন্নত করা উচিত। এই টাইমটা পারফেক্ট টাইম, এখনই যা করতে হবে এখনই করতে হবে। এই কারণে হয়তো দেবদা এই মানে রাজনীতি থেকে সরে আসতে চাচ্ছে যে না, রাজনীতিকে টাইম দিতে গেলে আমার সিনেমা আমি ঠিকঠাক করে তৈরি করতে পারবো না। আমি জানি না এখন কী জন্য নিজেকে তুলে নিয়েছেন, সেটা ভাই দেবদাই জানে। বাট আমার যেটা মনে হচ্ছে, কারণ এখন দেবদার হাতে সব বড় বড় সিনেমা ভাই। সব থেকে আমাদের বাংলা ইন্ডাস্ট্রির সব থেকে বড় সিনেমা কোনটা বলো? চাঁদের পাহাড়, অ্যামাজন অভিযান, মানে একই সিকুয়েল। তার পার্ট 3 আসতে চলেছে, মানে দেবদার লাইন আপ এখন সব থেকে বাংলার সব থেকে বড় সিনেমা দেবদার লাইন আপে। তারপরে রঘু ডাকাত, সেটাও চাঁদের পাহাড় পরে যদি কোনো সিনেমার লার্জ স্কেলে তৈরি হয় বাংলা সিনেমার ইতিহাসে, সেটা হচ্ছে রঘু ডাকাত, সেটাও দেবদার হাতে। তারপরে বাংলার সব থেকে বড় অ্যাকশন সিনেমা, সেটাও দেবদার হাতে। মানে কি বলবো, ওই যে আমার যেটা মনে হলো আমি সেটা বললাম, যে সব বড় বড় সিনেমা সব দেবদার হাতে। তাই প্রপার টাইম দেওয়ার জন্য হয়তো দেবদা নিজেকে এটা থেকে সরিয়ে নিচ্ছে। এখন জানি না, তোমাদের মতামতটাও তোমরা কমেন্টে জানাও যে কেন দেবদা নিজেকে সরিয়ে নিতে পারে। কোনো একটা কারণ তো আছেই, নিশ্চয়ই আছে। কারণ হঠাৎ বলবো না, অনেকদিন আগে থেকেই দেবদা বলেছিল যে রাজনীতি সব মানে দিদির হাতে ছেড়ে দেবে, দিদি যদি দেবদাকে রাখতে চায় তাহলেই দেবদা থাকবে, না হলে থাকবে না, মানে দেবদার ইচ্ছা নেই আর কি। ঠিক আছে, অনেকদিন আগে এই আভাসটা দিয়েছিল। তা আমার ভাই খুব খারাপ লাগছে, আমি দেবদাকে দুটো দিকেই দেখতে চাই ভাই। আমি তো প্রথমেই বললাম যে দেবদার রাজনীতির স্ট্যাটাসগুলো আমি সব থেকে বেশি দিয়েছি আমার লাইফে ভাই। দেবদা যখন ভোটের ময়দানে যায় না, দেবদা যখন মানুষের পাশে থাকে না, তখন ভাই
মানে খুব ভালো লাগে, সেই বিষয়গুলো আমি শেয়ার করি, আমার ভাই মন ভরে যায় যে আমার গুরুদেব দেখো, আমি সবাইকে বলি যে দেখো দেখ দেবদা মানুষটা দেখ, মানুষের পাশে থাকে, এরকম কোনো হিরো থাকে, মানে একটা গর্ব ছিল, অন্য রকম একটা ভাই প্রাউড ফিল করতাম যখন মানুষের পাশে থাকতো। এখন অনেকে বলতে পারো যে রাজনীতি ছাড়াও তো ভাই মানুষের পাশে থাকা যায়, এখন তো অনেক হিরো তো থাকে ভাই, রাজনীতির পাওয়ারটা ভাই অন্যরকম ভাই। রাজনীতি একটা ক্ষমতা থাকলে না, তুমি যদি মানুষকে 10% সাহায্য করতে পারো, 10% দিতে পারো, সেখানে তুমি 20% পারবে, যেখানে 50% দিতে পারতে সেখানে 100% পারবে। রাজনীতির পাওয়ারটাই ভাই অন্যরকম, ঠিক আছে? তাই ভাই খুব মন খারাপ, খুব মন খারাপ। তা আমি তো আমার কথা তোমাদেরকে শেয়ার করলাম, তোমরা তোমাদের মতামতগুলো শেয়ার করো। এবং যেহেতু এটা রাজনীতি নিয়ে কথা বলছি, তাও বলি তোমাদেরকে, তা দেবদা 2024 কোন সিনেমাটা নিয়ে তোমরা সব থেকে, মানে 24 বললে ভুল হবে, যে রঘু ডাকাত, চাঁদের পাহাড়, খাদান, এটা একই 2024 আসবে এরকম কোনো বিষয় না, কিন্তু 25-26ও আসতে পারে চাঁদের পাহাড়, রঘু ডাকাত। তাই বলছি 2024 পরে এই যে যতগুলো সিনেমার নাম বললাম, যে তিনটা, মোট কথা যে তিনটা সিনেমার নাম বললাম, এই তিনটা সিনেমার মধ্যে কোন সিনেমাটা নিয়ে তোমরা সব থেকে বেশি আগ্রহী, কোন সিনেমাটা তোমাদের ভাই স্বপ্নের সিনেমা? তিনটা সিনেমাই কিন্তু স্বপ্নের সিনেমা ভাই, লার্জার দ্যান লাইফ ভাই। মানে খাদান সিনেমাটা একটু অ্যাকশন ঘরানার সিনেমা, বাট রঘু ডাকাত এবং চাঁদে পাহাড় দুটোই কিন্তু ভাই স্বপ্নের সিনেমা, লার্জার দ্যান লাইফ, বিউটিফুল ভাই, লোকেশন দেখে বলবে ওয়াও এটা কি, এটা কি ভাই। যেমন আমরা অ্যামাজন অভিযানে দেখেছি, ওয়াও লোকেশন ভাই, দেবদা মশাল নিয়ে ভাই ঝর্নার পাশে দাঁড়িয়ে আছে। তাই এই তিনটা সিনেমার মধ্যে তোমরা কোন সিনেমাটা নিয়ে এক্সাইটেড, প্লিজ কমেন্টে জানিও, প্লিজ জানিও। আর তোমরা কে কে দেবদাকে ভোটের ময়দানে দেখতে চাও এবং কে কে দেখতে চাও না সেটাও জানিও, প্লিজ দয়া করে। মানে আমি দেখতে চাই যে কোন দলে ভাই লোক বেশি হয়, হ্যাঁ কোন দলে লোক বেশি হয়, মানে বেশি হয় বলতে যে কে কে চাও যে দেবদা রাজনীতি এবং সিনেমা দুটোই করুক, এবং কে কে চাও যে শুধু দেবদা সিনেমা করুক, রাজনীতিটা বাদ দিক, কে কে চাও? তোমরা ডিফারেন্টভাবে কমেন্ট করবে, ঠিক আছে? কমেন্টে লিখবে রাজনীতি প্লাস সিনেমা দুটোই দেখতে চায়। আর যারা শুধু সিনেমা দেখতে চাও, সিনেমা হিসেবে সিনেমার পর্দায় দেবদাকে দেখতে চাও, তারা শুধু লিখবে দেবদাকে সিনেমাই দেখতে চায়, আর কোথাও দেখতে চায় না, ঠিক আছে? তা ভিডিওটা অনেক বড় করে ফেলেছি, ভিডিওটা শেষ অবধি দেখার জন্য অনেক অনেক ভালোবাসা তোমাদেরকে। তা দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, টাটা।